গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঐন্দ্রিলা। আর আজকে কিন্তু খুব সুন্দর ওয়েদার, সানডে বলে কথা, তার সাথে সাথে বৃষ্টি হচ্ছে, একটা আলাদা ওয়েদার তৈরি হয়ে গেছে। ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর ওয়েদার। আর বৃষ্টি হলে জানো তো আমার মনটা খুব ভালো হয়ে যায়। যদি বাইরে বেরোনো না থাকে, তবে যদি সারাদিন বাড়ি থাকার একটা প্ল্যানিং থাকে তবেই সেটা সম্ভব, না হলে কিন্তু ভালো লাগে না। তবে যেহেতু আজকে সানডে, সেহেতু তো বাড়ি থাকারই প্ল্যানিং রয়েছে, সেই কারণে কিন্তু বৃষ্টি হচ্ছে বলে আমার মনটাও খুব ভালো হয়ে গেছে। পাপানো পাপানো, ভালো লাগছে তোমার দাঁড়াতে এখানে? হ্যাঁ চলো, অনেকটা লেট হয়ে গেছে পাপা, ব্রেকফাস্ট করতে হবে। এটা কি? এটা গাছ, এটা গাছ পাপা। নো, বাদাম। হ্যাঁ, এগুলো নষ্ট হয়ে গেছে বলে বাবা এরকম ফেলেছে। নো নো নো, একদম হাত দেবে না। তুমি চলে আসো, ব্রেকফাস্ট করো না, চলো। হাত দিও না বাবা। একটু সবাইকে গুড মর্নিং বলে দাও তো। বলো গুড মর্নিং এভরিওয়ান, বলো। তাকাও একটু আমার দিকে, তাকাও, এদিকে তাকাও। ওর কাজে ব্যস্ত রয়েছে। আর অরিন্দম গেছে বাজারে। ও একদম বেচারা ভিজতে ভিজতে বাড়ি ফিরবে। যা, চলো আমি ঐক্যকে একটু ব্রেকফাস্টটা করিয়ে দিই। পাপা ফেলবে না। আর আমার বিছানাটাও গোছানোর রয়েছে, সেটাও গুছিয়ে নিই, চলো। আর আমাদের ব্রেকফাস্টে হচ্ছিল লুচি আলুর তরকারি, সেটাই আমরা ব্রেকফাস্ট করেছি। আমাদের খুব পছন্দের একটা টিফিন, সেটা দিয়েই আমরা সানডের ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম। ঐক্যকেও একটু দিয়েছিলাম। আর ওই অরিন্দম কিন্তু আগের দিনে গেছিল তারাপীঠ, কাজের সূত্রেই গেছিল। সেখান থেকে ও গেছিল বোলপুর, তারপরে তারাপীঠ ঘুরে এসছে। তো সেই ক্ষেত্রে এই যে ফুল, মিষ্টি, সিঁদুর সমস্ত কিছু তারা মায়ের, তোমরা কিন্তু প্রণাম করে নিও। আর আমাদের বাড়িতে কিন্তু এখন চিকেন রান্না হচ্ছে, মানে লাঞ্চের প্রিপারেশন চলছে। তো সুভদ্রা দিয়ে এসে চিকেনটা বানিয়ে দিয়েছে। আর লাউ চিংড়ি আমার শাশুড়িই করবে, কারণ সুভদ্রা দিয়ে অত ভালো করে না। আর অরিন্দম যেহেতু পমপ্লেট নিয়ে এসেছিল বাজার থেকে, তো পমপ্লেটগুলো আমি কেটে ধুয়ে নিয়েছিলাম, কারণ মাছটা আমি সবাইকে দিই না, আমি নিজেই যতটা পারি কেটে কুটে রেখে দিই ফ্রিজে, কারণ সবার মাছ কাটা আমার ঠিক ভালো লাগে না। আর মাছগুলো বেশ বড়ই ছিল, তো সেই কারণে আমি একটু ভালো করে কেটে মাঝখান থেকে দুফাল করে নিয়েছিলাম। আর যেগুলো একটু মোটামুটি ছিল সেগুলোকে এমনিই রেখে দিয়েছিলাম। এখন ঘুম থেকে উঠেছি, মানে আমি ঘুমাইনি, ঐক্যর বাবা ঘুমাচ্ছিল। তো সুন্দর ওয়েদার ছিল, পরে একটু রোদও উঠেছিল। তো এখন আমরা ঘুমটুম থেকে উঠলাম, ওঠার পরে এখন ঐক্য একটু টিফিন করবে। আর জানো তো সকালবেলাটা, দুপুরবেলা না আমি মানে ফিশ ফ্রাই করার জন্য মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন ভাজবো। তো ঐক্য তো খুবই এক্সাইটেড খাওয়ার জন্য, কারণ ফিশ ফ্রাই খেতে প্রচণ্ড ভালোবাসে। তো অরিন্দম ফিলে করেই নিয়ে এসেছিল, তো সেটাই এখন ভাজবো। চায়ের সাথে বেশ জমে যাবে আজকের সন্ধ্যেটা। খাবি তো? আপেলটা খেও না, নামা। আর এই যে ফিশ ফ্রাই রেডি হচ্ছে। আমি ফ্রিজের মধ্যে এগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগেই। এই পুদিনা পাতা, পার্সলে পাতা, ধনে পাতা, আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর গাছ থেকে একটা লেবু নিয়ে এসেছিলাম, ম্যারিনেট করার সময় সেটাও আমি দিয়ে দিয়েছিলাম। লেবুটা কিন্তু খুব ভালো রস হয়েছিল, বাড়ির গাছের লেবু তো, সেই কারণে। এটা কিন্তু পাতি লেবু, আমাদের বাড়িতে সমস্ত গাছই রয়েছে, মানে লেবুর সমস্ত গাছই রয়েছে, পাতি লেবু, কাগজে লেবু, গন্ধরাজ লেবু, সব গাছ রয়েছে। তো সেই কারণে এটাকে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে দুপুরবেলা ম্যারিনেট করে। তারপরে কিন্তু একটু ব্রেড ক্রামের মধ্যে ভালো করে দিয়ে আমি মানে বিস্কুটগুলো ইউজ করিনি। তারপরে এগুলোকে ভালো করে কোট করে সুন্দর করে সেটিং করে তারপরে কিন্তু রিফাইন অয়েলে এটাকে আমি ডিপ ফ্রাই করে নিয়েছিলাম। আর ফিশ ফ্রাই খেতে কার না ভালো লাগে? ফিশ ফ্রাই দেখলেই তো আমার মনটা খুব ভালো হয়ে যায়। ফিশ ফ্রাই ভাজা, তো আমি এখন চা নিয়ে বসেছি, তার সাথে সাথে ফিশ ফ্রাই রয়েছে। আমার তো ফিশে প্রচণ্ড ভালো লাগে, সবারই ভালো লাগে। তো চায়ের সাথে ফিশ ফ্রাই খাওয়ার মজাই আলাদা।
আমি যে ফিশ ফ্রাইটা বানিয়েছি দোকান থেকে অনেক ভালো হয়েছে। আর এইটা দোকানে কিনতে গেলে অনেক টাকাই দাম নিত, তবে এতটা ভালো টেস্ট হতো না, আর মাছটা এতটা পিওরও হতো না। ভালোই লাগছে খেতে। অ্যাপেল বলো। বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, ই ফর এলিফ্যান্ট, এফ ফর ফক্স। কি বাবা? বই বই। আচ্ছা আচ্ছা, তুমি তোমার এইগুলো সাজাও না, এবিসিডিটা এইগুলো সাজাও না, এবিসিডিটা। হ্যাঁ, এ বি মন হলে তবেই করে, না হলে মন না মরছি। আমি বলতে থাকবো, ও বলবে একা একা। বলো। এ এ টিভি। বাবা পড়ার সময় টিভির নাম করতে নেই, মুখে বই দিতে নেই। বই নামিয়ে রাখো, বই নামিয়ে রাখো। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, বই মাথায় রাখতে হয়, পড়বে না? হ্যাঁ, পড়তে হয় তো। পড়ো। আর এগুলো সাজাও বাবা, এগুলো সাজাও, এগুলো সাজা, এগুলো সাজা, এগুলো সাজা, সাজাও 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 সাজাও। বাবা একটা একটা সাজাও তো দেখি। পড়ে নাও, পড়ে নাও, এবিসিডি পড়ে নাও। এবিসিডি পড়ো, আঙুল দিয়ে দিয়ে এবিসিডি পড়ো তো। এ বি সি পড়ো পড়ো পড়ো। ওই কন্যা পড়তে পড়তে না গলা কাট হয়ে গেছে না এবিসিডি বলতে বলতে, তাই ঐক্য এখন একটু জলের বোতলটা নিয়েছে, মানে ওয়াটার বোতল নিয়ে এখন একটু গলাটা ভিজিয়ে নিচ্ছে, মানে জল খাচ্ছে। খাই করছো? ওর না মানে জলের বোতলটা দিয়ে জল, মানে পড়তে পড়তে গলাটা যেহেতু এখন একটু ভেজানোর দরকার আছে, তাই ওই জলের বোতলটা দিয়ে জল খাচ্ছিল। তো আমরা কি করেছি, মানে ও একটু বড়দের বোতলটা নিয়ে খায়, মানে অনেকটা জল মুখে পড়ে, সেই কারণে আমি এই টাপারওয়ারের একটা বোতল আমি এনে দিয়েছি। এর প্লাস্টিকটা খুব ভালো থাকে সেই কারণে। তো বাবা মুখে দেবে না, হা করো হা করো। হ্যাঁ, বাচ্চাদেরকে না এই যে মানে হ্যাঁ মা, হ্যাঁ মা, হ্যাঁ। তো এই যে ছোট ছোট এই যে সমস্ত এবিসিডি গুলো দেওয়া খুব রিস্ক, কারণ বাচ্চা তো মুখে পড়ে যেতে পারে, সেই কারণে সবসময় চোখে চোখে রাখতে হয়। বল বল, হ্যাঁ হ্যাঁ। তো এই করতে এমনি ফিডিং বোতল ওয়াটার বোতল দুটোই রয়েছে, তবু এটা দিয়ে খায়। বল বল, হ্যাঁ 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 হ্যাঁ, তুমি বল খেলো। হ্যাঁ পা, হ্যাঁ। কিন্তু এই বোতলটা দিয়ে জল খেলে একটু জলটা বেশি পড়ে, জলটা বেশি খাওয়া হয়, না তো খায় না। টাটা, যাও ঘুরে আসো বাবার সাথে, যাও যাও, টাটা। ওই তো এখন যাচ্ছে একটু বাবার সাথে ঘুরতে। টাটা।